হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালে 8:30 ঘুম থেকে উঠেছি, প্রচুর দেরি হয়ে গেছে। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি রান্না করতে করতে তো সমস্ত কাজ কমপ্লিট করতে হয় আমাকে। এদিকে বিছানা চাদর তুলে নিয়েছি, এই যে ম্যাটটা বিছিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে ম্যাটটা বিছিয়ে, খুবই সুন্দর। চলো তোমাদের দেখাচ্ছি আমি রান্না করছি রান্নাঘরে। এদিকে সব ব্ল্যাঙ্কেট সবই করে রেখেছি। এদিকে মাছ করছি, এদিকে মশলা কষাচ্ছি, আর ছেলের খিচুড়ি পুরোটাই ছড়িয়ে ছিটিয়েছে। ওটা ভাবছি যে পরে করবো, আগে রান্নাটা করি তারপরে। হ্যালো হ্যালো, পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা তোমার জন্যই নেওয়া হয়েছে। পরে যাবে তুমি। শিকড় আসো আসো, এসো শিকড় দিবা, আসো এসো না, তুমি এদিকে এসো। করে পরিষ্কার করো, শিলাকে তুমি তাড়াতাড়ি নিচে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিচে নিয়ে যাও তুমি। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, দেখো কি রান্না করে। এদিকে বরের ভাত, বেগুন ভাজা, এখন মাছের ঝোলটা দেওয়া হয়নি। এদিকে ছেলের মাছ একটা, আমি ভাবছি মাছ খাবো গরম ভাতে। এখানে ভাতটা আজকে একটু গোলা হয়ে গেছে, তাড়াহুড়োয় রান্না করেছি তো। এদিকে মাছের ঝোল করেছি, আলু ধনে পাতা দিয়েছি, এদিকে বেগুন ভাজা, এইসবই রান্নাঘর তো এখন ক্লিন করা হয়নি। ভাবছি যে আজকে রান্নাঘর পুরোটাই ক্লিন করব। ছেলের খিচুড়ি যে বসিয়েছি, কী করে যে আমি সিটি দিব, ভয় পাচ্ছি, পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে রান্নাঘরটা ক্লিন করব। ও হবে না, ও প্রচুর দুষ্টামি শুরু করেছে। দেখবা তোমরা কি করছে, দেখো। নিজের খেলনা নিয়ে একদমই খেলতে চায় না, প্রচুর বিরক্ত করছে, প্রচুর। শুধু চাকু বলো, গ্যাস লাইটার বলো, ওইসব নিয়ে, পাপোশ মুড়িটা, এই যে জারটা নিয়ে খেলা করবে, আলতু ফালতু জিনিস নিয়ে প্রচুর খেলা করতে পারে ও। নিজের খেলনা যে খেলবে সেটা নাই। আমি তো পাগল হয়েছি দিন দিন, জানি না কি হবে। তোমরা দেখতে। এই যে বন্ধুরা, ভাত খেতে বসেছি, গরম ভাত, বেগুন ভাজা আর মাছ। তুমি খাবে? খাবে কি? ছেলে তো মাছই খাবে, ও মাছ ফেভারিট। গরম ভাতে মাছ ভাজা, বেগুন ভাজা খুব ভালো লাগে ঠান্ডা দিনে, বেশ করে। বড় স্কুলের জন্য বেরোলো, কাপড় চোপড় কেচে, প্রচুর কাপড় কাচলো। খেয়ে নি, তারপরে আসছি। বন্ধুরা, বিয়েতে তো শাড়ি টাড়ি পরা হয়েছে, ভাবছি রোদ একটু লাগিয়ে দিই, কবে থেকে ভাবছি রোদ লাগাবো, এখন রোদে দিয়ে আসি। আমার রান্নাঘর কমপ্লিট, ক্লিন করে দিয়েছি সব। এদিকে জল ভরছি, ঘরটা মুছবো। আজকে মুছতাম না, কিন্তু আজকে যে মাছ রান্না করেছি, রান্নাঘরের অবস্থা দেখে আমি পাগল হয়ে গেছি। ভাবলাম যে রান্নাঘরটা পুরোটাই পেপার তুলে ক্লিন করব, কিন্তু সেই সময়টা হলো না। ছেলে তো ঘুমিয়েছে, এখন 12টা বাজতে চললো। এখন আবার ছেলে উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে। কারণ দেখো, ছেলে একটু নিয়ে আসে।
কখন জলদি কখন খাবে কিছু চাই না। এখন তারপরে অফিস আছে, কখন খাবো, কখন স্নান করাবো, ও তো নিয়ে আছে কি জানি ঠান্ডা লেগেছে সেরকম খেয়েছে। দেখি ছেলেকে উঠিয়ে দিব, তারপরে খাই স্নান করিয়ে আমি স্নান করবো, পরে আসছি। কি খাবে, কি খাবে, কোনটা খাবে, মাছ খাবে, মাছ মাছ স্নান করো না, তারপরে কেন বাবা চলে আসবে। এই দিকে স্কুল ছুটি হয়ে যাবে, স্কুলের গাড়ি, স্কুল যাবো না স্কুলে। বন্ধুরা এখন 2টো বাজে, স্নান এখন হলো, স্নান দান করে কয়েকটা কাপড় ছিল, ছেলের কাপড় আমার কাপড় সব কাচাকুচি করে, আমার শাড়ি ছিল বিয়ের শাড়ি, ওগুলো সব কাচাকুচি করে স্নান করলাম। এখন বর চলে আসবে স্কুল থেকে, ছেলে তো বাইরেই ছিল। মাথায় লাগায়, কে বললো মাথায় লাগায়? মামা। আমি কখন বলেছি মাথায় লাগায়? কাপড় মেলতে যাব, এই যে এই বালতিটাতে কাপড় আছে, শাড়ি ওটা বালতিতেও কাপড় আছে। ছেলেকে নিয়ে যাব ওই সাইডে, ও রুমে প্রচুর বদমাশি করছে। ওই যে বডি লোশনে কোটা নিয়ে শুধু ফুরফুর করে উড়াচ্ছে, গায়ে লাগাচ্ছে না, নিচে ফ্লোরে ফেলে দিচ্ছে। এখন যদি পিছলে পড়ে তাহলে পা হাত সব ভেঙে যাবে, ও একটুও বুঝতে পারছে না। কাপড়টা মেলে এসে তারপর। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজতে 10 মিনিট দেরি, আমরা একটু বাজারে বেরোবো। মায়ের আংটিটা একটু ছোটো ছোটো নিবো, আর আমার নাইটি যে সেলাই করেছিলাম সেটা একটু এক সাইজ মানে খুবই ঢোলা করে দিয়েছে, ওটা একটু ফিটিংস করবো। আর ভাবছি যে একটা ঝাঁটা নিবো, দেখি কি হয় ঝাঁটা নিই কিনা। ঝাঁটা তো ঠিক আছে, বড় বলছে যে এখন নিবো না, ভেঙে যাচ্ছে তো সেই জন্য। আর একজনের বাড়িতে ইনভাইট আছে, তাতে দেখাবো কি না না। বাজারে যাচ্ছি, পড়ো পড়ো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন এই যে বন্ধুরা মায়ের জন্য যে আংটিটা নিয়েছিলাম সেটা তো মায়ের সব বড় হয়ে আছে, তো এক ছোট নিলাম। এই যে ডিজাইনটা কেমন হয়েছে তাও তোমাদের দেখাচ্ছি, আমি পরে দেখাচ্ছি। এই যে কেমন হয়েছে বলো। হ্যাঁ না না সকালে, তোমার তো কালকে ছুটি। ছেলে তো ওই বক্সটা ভেঙে দিয়েছিল, তার জন্য আবার নতুন বক্সটা দিল। বাজার থেকে সবজি কিনে এসে যে মেথির শাক, বেগুন আর বাঁধাকপি, আর রাতে যে ইনভাইট আছে মিষ্টি নিয়ে এসেছিলাম। এই যে ছেলে এখানে, ছেলে তো ভয় পেয়ে গেছে পটকার আওয়াজে। ভয় পেয়েছে তুমি? ভয় কেন? ভয়, ওটা তো বিয়ে হচ্ছিল। এক্সচেঞ্জ করবো না ভাবছি, বর বলছে যে একটু লাল চা করো, লাল চা করে খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দেয় তারপরে ভাবছি বেরোবো। তোমরা দেখতে থাকো ব্লগটি। এই যে দিদি দেখো কত কিছু আয়োজন করে। হ্যালো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট। সেখানে ভিডিও একটু ক্লিপ নিয়েছি, কারণ প্রথম প্রথম ব্লগ শ্যুট করছি তো একটু লজ্জা লাগছিল। এখন বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে কটা বাসন ছিল, বাসন মেজে ছেলেকে খাইয়ে সব ক্লিন করে তাই বিছানায় এলাম। ছেলে ঘুমাচ্ছে এখানে, ওর তো দুপুরে ঘুম হয়নি, সেই জন্য টায়ার্ড হয়ে গেছে। এখানে আমি ব্লগটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।
নিচে কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট।